আজকে মুসলিম বিশ্ব আলহামদুলিল্লাহ আমরা এটুকু বিশ্বাস করি, প্রত্যেকেই কিন্তু আমরা ইসলামকে ভালোবাসি, তাই না? আমরা প্রত্যেকে ইসলামকে ভালোবাসি। এর একটা বড় প্রমাণ এই যে এদেশের ৮০% মানুষ চায় এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক। এমনকি যারা আজকে গণতান্ত্রিক রাজনীতিতে ভোট দিচ্ছেন তারাও কিন্তু চান যে যাদেরকে ভোট দিচ্ছি তারা যেন সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করে। এই জন্যই কিন্তু তারা ভোট দিচ্ছেন, যদিও সেটা পারবে না কখনো, কিন্তু তারপরেও তারা তাদের সদিচ্ছার জায়গা থেকে এই কাজটুকু কিন্তু করছেন। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে আমরা মুসলমানরা ইসলামের প্রতি এত আকর্ষিত হওয়ার পরেও আমাদের সমাজে ইসলাম নেই, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেই, আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নেই, কোথাও ইসলামের কোনো খোঁজ নেই। এর কারণটা কি? এর পিছনে আমরা দুইটা জিনিসকে দায়ী করতে পারি। এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে আমাদের মিডিয়া। এই দুইটা জিনিস এসে আমাদের চিন্তা চেতনাকে অন্যদিকে নিয়ে চলে গেছে। আপনারা জানেন যে এই উপমহাদেশ এক সময় ব্রিটিশদের শাসনের অধীনে ছিল। সেই শাসনের অধীনে থাকার সময় লর্ড মেকলে নামে একজন ব্যক্তি, যিনি ছিলেন ব্রিটিশ সরকারের শিক্ষামন্ত্রী, তিনি একটা প্রস্তাবনা পেশ করেছিলেন যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা এই উপমহাদেশে দিয়ে যাব, আমরা চলে যাব, কিন্তু এই উপমহাদেশের মানুষ তারা আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা ইংরেজ হবে চিন্তা চেতনায়। তাদের দেহটা থাকবে বাংলাদেশি, তাদের দেহটা থাকবে ইন্ডিয়ান, দেহটা থাকবে পাকিস্তানি, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের কথাবার্তা হবে আমাদের মতো, ইংরেজদের মতো। আজকের পরিস্থিতি আপনারা একটু লক্ষ্য করেন। এই যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমাদেরকে দেওয়া হয়েছে, বাংলাদেশে আমরা যে শিক্ষা ব্যবস্থা পড়াই, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়েই মূলত আমরা এমন সন্তানদের তৈরি করছি যারা নামে মুসলমান, যারা মাঝে মধ্যে মসজিদেও যায়, সালাতও আদায় করে, এই মুসলমানরা আবার বলে যে গণতন্ত্র ছাড়া আমাদের দেশে শান্তি নাকি আসবে না। মুসলমান সে ইসলামে বিশ্বাসী, সে জানে আল্লাহর আইন দিয়েই সমাজ চালাতে হবে। ওই মুসলমানের মুখ দিয়ে আমরা বের হতে দেখছি যে গণতন্ত্র ছাড়া কোনো উপায় নাই। এমনকি যারা ইসলামী রাজনীতি বর্তমানে করছেন তারাও কি বলছেন? ডাকসুর যে নির্বাচনটা হলো, জাকসুর যে নির্বাচন হলো, সেই নির্বাচন হওয়ার পরে তারা বলছেন যে এখানে গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হওয়ার কারণেই তারা নাকি নির্বাচিত হয়েছেন। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যম দিয়ে আমরা কি বুঝতে পারি? আমরা মুসলমান, কিন্তু আমাদের মুখ দিয়ে গণতন্ত্রের প্রশংসা উচ্চারণ করিয়ে নিচ্ছে কে? পশ্চিমারা করিয়ে নিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে তারা এমনভাবে আমাদেরকে প্রশিক্ষিত করে রেখেছে যে আমরা মুসলমান বটে, টুপি মাথায় দিয়ে বসে আছি বটে, কিন্তু আমরা তাদেরই গুণগান গাচ্ছি, তাদের যে সিস্টেম সেইগুলোর পক্ষে আমরা কথা বলছি। এবং শুধু তাই না, এর পক্ষে আমরা যুক্তি দিচ্ছি যে না, বর্তমান যুগে এটা ছাড়া উপায় নাই। আরো যুক্তি দিচ্ছি যে না, গণতন্ত্র এবং নির্বাচন আলাদা, গণতন্ত্র আমরা মানি না, আমরা নির্বাচন মানি। এই সমস্ত কথাগুলো মাশাআল্লাহ শয়তান আমাদের শিখিয়ে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মিডিয়া সবগুলো আমাদের শিখিয়ে দিয়েছে এবং আমরা সুন্দরভাবে হুবহু মুখস্থ করে রেখেছি এগুলো। আর যখন আমরা আহলে হাদিসরা, বিশেষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যখন এই কথাগুলো সমাজের বুকে তুলে ধরার চেষ্টা করছে যে প্রচলিত গণতন্ত্রের মাধ্যম দিয়ে কোনো অবস্থাতেই এই সমাজকে ইসলামী সমাজে পরিণত করা সম্ভব নয়, সেই সময় আমাদের ভাইরা হাস্যরস করছে যে এরা এই সমাজের লোক না, এরা বাইরের লোক, এদের দ্বারা কিছুই হবে না। আমরা সারা বাংলাদেশের মানুষ রাজনীতির সাথে জড়িত, সারা বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, আর এরা চুপচাপ বসে থাকে। আর এই কারণে কিন্তু এখন প্রশ্ন আসলো যে গণতান্ত্রিকভাবে সবাই ভোট দিচ্ছে, রাজনীতি করছে, আহলে হাদিসের রাজনীতিটা কি? এখনো পর্যন্ত আমরা আহলে হাদিসের রাজনীতি বুঝলাম না। ইসলামের রাজনীতিটা কি? ইসলামের রাজনীতি হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কারোর আইন মানা যায় না, আল্লাহ ছাড়া কারোর আইন আমরা মানবো না, আল্লাহর আইন ছাড়া একজন মুসলমান কারোর আইন বাস্তবায়ন করতে পারে না। এটাই তো আমাদের রাজনীতি। এই কথাটাই তো আমরা বলছি। আপনি ইসলামের রাজনীতি বোঝেন নাই। ইসলামের রাজনীতি তো আল্লাহর আইন, ইসলামের রাজনীতি ইসলামী খেলাফত, ইসলামের রাজনীতি তো ইসলামী শাসনতন্ত্র। গণতন্ত্র কি কখনো ইসলামী রাজনীতি হতে পারে? যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করেছে, যে আল্লাহর সামনে মাথা নত করেছে, সে কি মানুষের তন্ত্র বাস্তবায়ন করার জন্য একটা মুহূর্ত সময় দিতে পারে? দিচ্ছে কেন? সে আসলে বুঝতেই পারে নাই, সে বোঝেই নেই যে এটা আসলে মানুষের তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করছি।